হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা ইভিনিং স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যেটি বানাতে খুব কম সময় লাগে আর খেতেও ভীষণই সুস্বাদু। তাহলে চলো শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম গ্রেট করা পনির, একটা ক্যাপসিকাম কুচি, কিছুটা ধনেপাতা কুচি আর 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি। যেহেতু এটি নিরামিষ হিসেবে করছি তাই আমি এই উপকরণগুলি ব্যবহার করছি। তোমরা চাইলে এতে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারো। এবার আমি পনিরটার ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি ব্যবহার করছি পনিরের বাইন্ডিংয়ের জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদটা তোমরা অ্যাভয়েড করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে পনিরটাকে আমি মশলার সাথে মেখে নেব। তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো সবজি এতে অ্যাড করতে পারো, যেমন বিট, গাজর ব্যবহার করতে পারো। পনিরটা কিছুটা মেখে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তোমরা ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো, যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা। এবার এই উপকরণগুলিও আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার কাটলেটগুলো গড়ার পালা। তার জন্য আমি 2 হাতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতো লেচি কেটে আমি কাটলেটগুলো গোল আকারে গড়ে নেব। তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। দেখো, এরকম গোল গোল করে আমি সব কটা কাটলেট গড়ে নেব। কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো ভাজার পালা। দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ রিফাইন্ড তেল এই তাওয়াটাতে, আর তার ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি। এই স্ন্যাক্সটা যদি পুরোটাই ঘিতে ভাজা হয় সেটা কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগে। তো ঘিটা গলে যাওয়ার পরে আমি গড়ে রাখা কাটলেটগুলো কিন্তু ভাজার জন্য দিয়ে দিচ্ছি। পনিরের কাটলেট ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো আমি সব কটা কাটলেটই একবারে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি তাওয়াতে। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। কিছুক্ষণ পরে আমি এই কাটলেটগুলো উল্টে দেব, কারণ এক সাইড ভাজা হয়ে গেছে। এবার অপর সাইডটাও খুব ভালো করে আমি ভেজে নিলাম। ব্যাস, কাটলেটগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপরে গরম গরম কাটলেটগুলো টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি। এই টমেটো সসটাও কিন্তু বাড়িতে বানানো সম্পূর্ণ নিরামিষ। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।